রহমান। তারেক রহমানের বিরোচিত প্রত্যাবর্তন, 17 বছরের নির্বাসিত জীবনের অবসান, ষড়যন্ত্র মোকাবেলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। ইতিহাসের সাক্ষী হতে জনসমুদ্র ঢাকার রাজপথ, হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত তারেক রহমান, কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। আমাদের মাঝে আমাদের নেতা ফিরে আসছে। ঈদের চেয়ে আনন্দ বেশি। আমাদের ইতিহাস এবং স্মরণীয় হয়ে থাকবে 25শে ডিসেম্বর। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তারেক রহমানের নতুন ঠিকানা ফিরোজার পাশে গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাড়ি। বসবাস করবেন সপরিবারে, বাসভবন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঢাকায় নেমেই প্রধান উপদেষ্টাকে ফোন তারেক রহমানের। দেশে ফিরতে সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ, স্বাগত জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, ছোট মেয়ের পর মারা গেলেন বড় মেয়েও। মাত্র 20 দিন আগেই বিয়ে করেন স্মৃতি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এবং সমবেত প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত আর নানা আচারে রাজধানী সহ সারা দেশে শুভ বড়দিন উদযাপন। গির্জায় গির্জায় উৎসব মুখর পরিবেশ, বর্ণিল আয়োজনে দেশে দেশেও পালিত। তারেক রহমানের বিরোচিত স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে অবসান হলো 17 বছরের নির্বাসিত জীবনের। শুরু হলো আরেকটি রাজনৈতিক অধ্যায়ের, জন্ম নিল নতুন ইতিহাস। বিমানবন্দর থেকে বেরিয়ে বাগানের মাটিতে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। পরম মমতায় হাতে তুলে নেন মাতৃভূমির একমুঠো মাটি। শীতের সকালে কুয়াশা ভেদ করে বাংলাদেশের আকাশে শুভ্র মহাপতঙ্গ, বলাকার ডানায় তখন স্বপ্নের হাতছানি। প্রিয় জন্মভূমির মাটি স্পর্শের আকাঙ্ক্ষা যেন প্রতিটি ক্ষণে। অবশেষে সকাল 11:40 বলাকার অবতরণ ঢাকার বুকে। 17 বছরের দীর্ঘ অপেক্ষা যেন শেষ হতে চায় না। সবশেষ ফেরা হলো মা ও মাটির বুকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে 1.5 যুগ পরে ফিরলেন প্রিয় জন্মভূমিতে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবার নিয়ে নামার পর তাকে অভ্যর্থনা জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। বাধা বিপত্তি পেরিয়ে দেশের মাটিতে আসতে পেরে রাজনৈতিক নেতাদের জড়িয়ে ধরে আলিঙ্গন করেন তারেক রহমান, কুশল বিনিময় করেন প্রত্যেকের সঙ্গে। এ সময় পরিবার ও স্বজনরা তারেক রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন। লাউঞ্জ থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে মুঠোফোনে কথা বলেন তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরায় সহযোগিতা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। আপনার শরীর কেমন আছে? আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সব রকম আয়োজন। এরপর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে গুলশানের বাড়িতে পাঠিয়ে তিনি বেরিয়ে আসেন বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে। মুক্ত আকাশে দেশের মাটি স্পর্শ করার আকাঙ্ক্ষা তীব্র হতে থাকে তার প্রতিটি কদমে। অবশেষে 17 বছর 3 মাস 14 দিন পর দেশের মাটিতে খালি পায়ে শিশির ভেজা ঘাসে পা ভেজান তারেক রহমান। তুলে নেন জন্মভূমির এক মুঠো মাটি। পরে সবার আগে বাংলাদেশ সম্বলিত ব্র্যান্ডিং গাড়িতে চেপে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জুলাই 36 এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনা স্থলে যান তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরে জনসমুদ্রের ভালোবাসায় সিক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পথে পথে অভিবাদন জানান লাখো মানুষ। বিমানবন্দর থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়ে বাস যাত্রায় এতটুকু পথ পাড়ি দিতেই লাগে 3.25 ঘন্টার বেশি। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরাও। ঐতিহাসিক প্রত্যাবর্তনে দীর্ঘ অপেক্ষা আর সব জল্পনার অবসান। প্রায় 1.5 যুগ পর স্বদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিমান অবতরণের প্রায় 1 ঘন্টা পর বেলা 12:30টার দিকে বের হন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজ আবরণের বুলেট প্রুফ বাসে চড়েন দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে। গাড়িবহর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিআইপি গেট পেরিয়ে উত্তরা জসিমউদ্দিন মোড় থেকে ইউ টার্ন নিয়ে বিমানবন্দর সড়ক কুড়িল ফ্লাইওভার হয়ে তারেক রহমান যখন সংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে পথে পথে রাস্তার দুধারে তখন অগণিত মানুষের বাঁধ ভাঙা ঢল। জনসমুদ্রে স্লোগান, প্লেকার্ডে স্বাগত বার্তা। বাস থেকে হাত নেড়ে লাখো জনতাকে অভিবাদনের জবাব দেন তারেক রহমানও। উচ্ছ্বাস আর প্রত্যাশার কথা জানান জনসাধারণ। জাতি নেতৃত্ব শূন্য বাংলাদেশ, আমরা একটি সুযোগ্য নেতা আজকে আমরা পেয়েছি, যার জন্য আমরা আসলে খুশি। ঈদের চেয়ে আনন্দ বেশি। আমাদের যে নেতাকর্মীরা তারা উজ্জীবিত হয়েছেন। আমরা সবাই খুশি, আনন্দে আত্মহারা। আমাদের মাঝে আমাদের নেতা ফিরে আসছে। মানুষের এত আনন্দ, এত ভালোবাসা আমাদের ইতিহাস এবং স্মরণীয় হয়ে থাকবে 25শে ডিসেম্বর। জনতার অবিরাম স্রোতধারায় মিশে 3.25 ঘন্টার বাস যাত্রা শেষে সংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। ঘড়ির কাঁটায় তখন পেরিয়ে গেছে বিকেল 3:45। হর্ষধ্বনি, স্লোগান মিছিলে তাকে বরণ করে নেন লাখ লাখ মানুষ। গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এফআর কেয়ার হাসপাতালে যান তারেক রহমান। আলাদাভাবে আসেন স্ত্রী ও কন্যা। বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন তারা। পরে সপরিবারে গুলশানের বাসায় যান তারেক রহমান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির কথা জানিয়ে তারেক রহমান বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান। এই পরিকল্পনা বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। জুলাই 36 এক্সপ্রেসওয়েতে ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠানে নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহ্বান জানান যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। রহমান, তারেক রহমান। যেই মাটি মানুষকে ছেড়ে 1.5 যুগ ছিলেন বিলেতে, দেশে ফিরে প্রথমেই তাদের সান্নিধ্য পেতে জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে ছুটে যান তারেক রহমান। রহমান, তারেক। মঞ্চে উঠতেই প্রিয় নেতাকে অভিবাদন জানান লাখো নেতাকর্মী। 2 হাত প্রসারিত করে সেই অভিবাদনের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন শুধু আবেগের নয়, গণমানুষের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রের যাত্রায় এ যেন শুভ সূচনা। তাই তো 17 বছর পর দেশের মাটিতে দেয়া প্রথম বক্তব্যে জানালেন পরিকল্পনার কথা, দেখালেন পরিবর্তনের স্বপ্ন। We have a plan. We have a plan for the people and for the country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। গুপ্তচররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, আধিপত্যবাদীরা ষড়যন্ত্র করলেও যে কোনো মূল্যে ধরে রাখতে হবে দেশের শান্তি শৃঙ্খলা। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে পাশে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। তারেক রহমান তার দেশে ফেরাকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। 1.5 যুগেরও বেশি সময় পর দেশে ফিরে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই ভালোবাসার প্রতিদান দিতে চান, তাই গণতন্ত্র দেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ ফিরে দিতে সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সহযোগিতা প্রত্যাশা করেন তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। অপর্যাপ্ত জেটি, নাব্য সংকট সহ নানা সমস্যায় জর্জরিত খুলনা নদী বন্দর। 2 বছরে পণ্য খালাস নেমেছে অর্ধেকে, থমকে গেছে দক্ষিণাঞ্চলের নদী কেন্দ্রিক অর্থনীতির গতি। 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদনে উঠে এসেছে বিএনপি নেতার আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এবং বাংলাদেশের বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতা। লন্ডনে 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগে তার দেশে ফেরা যেমন জাতীয়ভাবে গুরুত্ব পাচ্ছে, তেমনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও আলোচনার কেন্দ্রবিন্দু এই ঐতিহাসিক প্রত্যাবর্তন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে তারেক রহমান বিএনপির নেতৃত্ব শূন্যতা পূরণ করবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তারেক রহমানকে আসন্ন নির্বাচনী দৌড়ের শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যা দিয়েছে। রয়টার্স ও এপি তাদের প্রতিবেদনে জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থার উপর আলোকপাত করেছে। বিমানবন্দর থেকে সমাবেশ স্থল পর্যন্ত লাখ লাখ সমর্থকের উপস্থিতিকে তারা রাজনৈতিক শক্তি হিসেবে ব্যাখ্যা করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি তারেক রহমানের ব্যক্তিগত দিকেও নজর দিয়েছে। পরিবারসহ তার ঢাকায় পৌঁছানো এবং অসুস্থ মাকে দেখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এসব প্রতিবেদনে তাকে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে ফেব্রুয়ারি নির্বাচনে তার সম্ভাব্য ভূমিকা তুলে ধরা হয়েছে। তুরস্ক ভিত্তিক আনাদুলু এজেন্সি, টিআরটি ও অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তারেক রহমানের আইনি জটিলতা ও নির্বাসনের পটভূমি ব্যাখ্যা করেছে। অতীতে থাকা মামলাগুলো প্রত্যাহার হওয়ার পর তার দেশে ফেরাকে তারা রাজনৈতিক পথ পরিষ্কার হওয়ার ইঙ্গিত হিসেবে দেখিয়েছে। কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জিয়াউল হাসান এবং মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন। 3 জানুয়ারি জামায়াতে ইসলামের মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সভায় মহাসমাবেশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে একাধিক উপকমিটি গঠন করে সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। রাত 11টার সময় আরও থাকছে। টানা ভারী বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আকস্মিক বন্যা, ডুবে গেছে ঘরবাড়ি, মহাসড়ক, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। 6 কাউন্টিতে জরুরি অবস্থা জারি। ভেঙে যাওয়া ঘাট, অপর্যাপ্ত জেটি আর নাব্য সংকটে জর্জরিত খুলনা নদী বন্দর। এসব সমস্যায় গেল 2 বছরে বন্দরে পণ্য খালাস কমেছে অর্ধেকে। কাজ হারিয়ে বিপাকে ঘাট এলাকার শ্রমিকরা। থমকে গেছে দক্ষিণাঞ্চলের নদী কেন্দ্রিক অর্থনীতির গতি। খুলনার ভৈরব নদীর তীরে জলযানগুলো পণ্য নিয়ে নোঙর করে নদী বন্দরের ঘাটে ঘাটে। মোংলা সমুদ্র বন্দর থেকে লাইটারেজ জাহাজে সার, চাল, পাথর সহ বিভিন্ন পণ্য নিয়ে এখানে খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন ব্যবসায়ীরা।
তবে নদীবন্দরের এই ঘাটটি 1 বছরের বেশি সময় ধরে ধসে পড়েছে। শুধু একটি নয়, বন্দর এলাকার একাধিক ঘাটে কোথাও ধস, কোথাও ভাঙন। ফলে পণ্য নিয়ে জাহাজ ভিড়তে পারছে না এসব এলাকায়। ঘাটগুলোর বিভিন্ন রকম সমস্যা আছে, শ্রমিকের সমস্যা আছে, যার কারণে এইসব অঞ্চলে আর কাজ আস্তে আস্তে যত দিন যাচ্ছে কমে যাচ্ছে। তথ্য অনুযায়ী 2 বছর আগেও বছরে শতাধিক জাহাজ এখানে পণ্য খালাস করলেও চলতি বছরে তা নেমেছে অর্ধেকেরও নিচে। জাহাজ কমায় শ্রমিক সংখ্যাও কমেছে। একসময় 2000-এর বেশি শ্রমিক কাজ করলেও এখন তা নেমে এসেছে মাত্র 500-তে। যাদের কাজ আছে তাদেরও মাসের অর্ধেক সময় কাটে কর্মহীন। গত 5 বছরে এ ঘাট এলাকায় হয়নি কোনো উন্নয়ন কাজ। বরাবরের মতোই পরিকল্পনা আর প্রকল্প গ্রহণের আশ্বাসেই সীমাবদ্ধ কর্তৃপক্ষ। ঘাটগুলোর যে সমস্যা আছে, এই সমস্যা বিশেষ করে শিট পাইলিং যে অংশে ভাঙা, সেই শিট পাইলিং মেরামতের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, খুব দ্রুত এটা মেরামত করে দিবেন। 1960 সালে ভৈরব নদীর তীরে গড়ে ওঠা এই বন্দরটি 143 একর জায়গা বিস্তৃত। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুনের ঘটনায় ছোট মেয়ের পর মারা গেলেন বড় মেয়েও। মাত্র 20 দিন আগে বিয়ে করে নতুন জীবনে পা রেখেছিলেন স্মৃতি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। পড়ে গিয়েছিল শরীরের 90 ভাগ। দগদগে ক্ষত নিয়ে 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরা দেশে লক্ষ্মীপুরের সালমা আক্তার স্মৃতি, যিনি দগ্ধ হয়েছিলেন বিএনপি নেতা বেলালের বাড়িতে দুর্বৃত্তের আগুনে। বুধবার দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান মাত্র 20 দিন আগে বিয়ে হওয়া স্মৃতি। ছোট মেয়ের পর এবার বড় মেয়েকেও হারালেন বেলাল। স্মৃতির মৃত্যুতে শোকে ভাসছে পুরো পরিবার। অনেক কথা কইছে আমার লগে, 2 ঘন্টার মতো কথা কইছে। কয় আমি তো বাঁচতাম না বুবু, আমি বাঁচতাম না। অর্থ সম্পদ সব হারাইছি, সব মেনে নেওয়া যায়। সন্তান হারা দুঃখ মেনে কোনো দিনও নেওয়া যায় না রে বাবা, কোনো দিনও যায় না। আমার ভাইয়ের কলজার টুকরা। যারা এসব কাজ করেছে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হোক। গত 19 ডিসেম্বর মধ্যরাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে আগুন ধরে দেয় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে পুড়ে মারা যায় তার 7 বছর বয়সী মেয়ে আয়েশা। দগ্ধ হন বেলাল সহ তার 2 মেয়ে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।